আমলকি ফল এমন এক মহৌষধি যা নানা রোগ সারাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে অত্যন্ত কার্যকরী। প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক ঔষধে এটি বহুলভাবে ব্যবহৃত। পুষ্টিবিদদের মতে আমলকিতে পেয়ারার চেয়ে ৩ গুণ, লেবুর চেয়ে ১০ গুণ, কমলার চেয়ে ১৫ গুণ, আমের চেয়ে ২৪ গুণ, কলার চেয়ে ৬০ গুণ এবং আপেলের চেয়ে ১২০ গুণ বেশি ভিটামিন সি রয়েছে। চুলের টনিক হিসেবে এবং চুল পরিচর্যায় আমলকি একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমলকির রস বা আধা চূর্ণ শুষ্ক ফল পানিতে ভিজিয়ে খেলে পেটের গোলযোগ এবং বদ হজম দূর হয়, কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা কাটে, ত্বকের কালো দাগ দূর করে উজ্জ্বলতা বাড়ায়, নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয়, দাঁত শক্ত থাকে, মুখে রুচি ও খিদে বাড়ায়, দৃষ্টিশক্তি বাড়ায় এবং চোখের বিভিন্ন সমস্যা থেকে রেহাই দিয়ে চোখ ভালো রাখে। আমলকির আচার হজমে সাহায্য করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায়। কফ, বমি, অনিদ্রা ও ব্যথা বেদনায় আমলকি অনেক উপকারী। ব্রঙ্কাইটিস ও অ্যাজমার জন্য আমলকি উপকারী। এটি শরীর ঠান্ডা রাখে, কার্যক্ষমতা বাড়িয়ে তুলে, পেশি মজবুত রাখে। এটি হৃদযন্ত্র ও ফুসফুসকে শক্তিশালী করে, মস্তিষ্কে শক্তি বর্ধন করে, হৃদযন্ত্রের দুর্বলতা দূর করে, শরীরের অপ্রয়োজনীয় মেদ ঝরাতে সাহায্য করে, কোলেস্টেরল ও ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখে, ডায়াবেটিস প্রতিরোধ করতেও সাহায্য করে। টমেটোতে প্রচুর ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্ট্রেস হরমোন কমায়। টমেটো খেলে শরীরের রক্তশূন্যতা দূর হয়। টমেটোতে থাকা ভিটামিন এ, বি এবং পটাশিয়াম কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে, সেই সঙ্গে রক্তচাপ কমাতে সাহায্য করে। টমেটোতে ক্রোমিয়াম নামক এক ধরনের খনিজ থাকায় এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে। এ কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। টমেটোতে থাকা লাইকোপিন ত্বকের ক্লিনজার হিসেবে কাজ করে। এটি ত্বক পরিষ্কার এবং সতেজ রাখে। এছাড়া টমেটো রক্ত পরিষ্কার এবং হজমে সাহায্য করে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতেও ভূমিকা রাখে। নিয়মিত টমেটো খেলে ত্বক সুস্থ থাকে, ত্বক হয়ে ওঠে প্রাণবন্ত, সূর্যের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে, ফলে ত্বকে বলিরেখা পড়ার পরিমাণ কমে যায়। টমেটো হাড় ভালো রাখে, ক্যান্সার প্রতিরোধ করে এবং কিডনি সুস্থ রাখতে কার্যকর ভূমিকা পালন করে। হরবরই বা অরবরই একটি অপ্রচলিত টক ফল। বাংলাদেশে এই ফলকে নইল বা রয়্যাল নামেও ডাকা হয়। টক স্বাদের পাকা হরবরই ঝাল লবণ মাখিয়ে খেতে ভীষণ মজাদার। এই ফল প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ। এছাড়াও প্রচুর পানি থাকে বলে তৃষ্ণার্ত ব্যক্তি খেলে কিছুটা তৃষ্ণা নিবারণ হয়। ডাল রান্নায়ও হরবরই ব্যবহৃত হয়। এই ফল দিয়ে তৈরি আচার, জুস, জেলি, চাটনি খুব সুস্বাদু হয়ে থাকে। হরবরের রস ভিনেগার তৈরিতে ব্যবহৃত হয়। এই গাছের কচি পাতা ভারত, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে শাক হিসেবে রান্না করা হয়। অকাল বার্ধক্য রোধে এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে হরবরের বিশেষ গুরুত্ব রয়েছে। হরবরের রস চুলের গোড়ায় লাগালে চুল মজবুত হয় এবং খুশকি দূর হয়। হরবরের রয়েছে অনেক ঔষধি গুণ। মৌসুমী জ্বর প্রতিরোধে এবং মুখের রুচি ফেরাতে এই ফল ভালো কাজ দেয়। এছাড়া এর বীজ দিয়ে লিভারের অসুখের টনিক বানানো হয়। পেটের অসুখ ও কৃমিনাশক হিসেবেও এর বীজ ব্যবহৃত হয়। হরবরের পাতার নির্যাস কফ কাশি নিরাময়ে সহায়ক। শ্বাসযন্ত্রের রোগ চিকিৎসায়ও হরবরই ব্যবহার করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে হরবরই গাছ শোভাবর্ধক গাছ হিসেবে রোপণ করা হয়। আমাদের প্রাত্যহিক জীবনে লেবু কম বেশি খেয়েই থাকি। সাধারণত খাবারের স্বাদ বাড়ানোর জন্য এটি ব্যবহার করা হলেও পুষ্টিগুণে ভরপুর লেবুর উপকারিতা প্রচুর।
আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় নিয়মিত এই লেবু রেখে আমরা ক্যান্সারের হাত থেকে রক্ষা পেতে পারি। যারা পেটের গোলযোগে ভুগছেন তাদের জন্য এটি হতে পারে আদর্শ টনিক। লেবু ফুসফুস ভালো রাখে। যারা পেটের গোলযোগে ভুগছেন তাদের জন্য এটি হতে পারে আদর্শ টনিক। লেবু ফুসফুস ভালো রাখে এবং শরীর থেকে বিষাক্ত দ্রব্য অপসারণ করে। এটি শরীরের চর্বি ও লিপিডের মাত্রা কম রাখে। নিয়মিত লেবুর রস কুসুম গরম পানির সাথে পান করলে ধীরে ধীরে ওজন কমবে। এতে উচ্চ মাত্রার ভিটামিন সি থাকায় এটি শরীরের রোগ প্রতিরোধী ক্ষমতা বৃদ্ধি করে যে কোনো ধরনের ভাইরাসজনিত ইনফেকশন যেমন ঠান্ডা, সর্দি, জ্বর নির্মূল করে। এমনকি মূত্রনালীর ক্ষত সারাতেও লেবুর গুরুত্ব রয়েছে। লেবুর রসে বিদ্যমান পটাশিয়াম হাইপারটেনশন এবং হৃদরোগে আক্রান্ত হবার ঝুঁকি কমায়। এটি ত্বকের বলিরেখা, মাড়ির ব্যথা, দাঁতের সমস্যা সহ মুখের দুর্গন্ধ দূর করে। গর্ভবতী নারীদের জন্য খুবই উপকারী লেবু জল। এটা শুধু তার শরীরই ভালো রাখে না, বরং গর্ভের শিশুর অনেক বেশি উপকার করে। লেবুর ভিটামিন সি এবং পটাশিয়াম শিশুর হাড়, মস্তিষ্ক এবং দেহের কোষ গঠনে সহায়তা করে। হালকা শ্বাসকষ্ট, মাইল্ড অ্যাজমায় লেবুর রস ঔষধের বিকল্প হিসেবে কাজ করে। তো এখন থেকে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় লেবু হোক অপরিহার্য। শীতকালীন বিদেশি ফল হিসেবে পরিচিত কমলা এখন দেশেই চাষ হয় এবং প্রায় সারা বছরই কম বেশি সহজলভ্য। সুঘ্রাণযুক্ত সুন্দর এই ফলটি রয়েছে অনেকেরই প্রিয় ফলের তালিকায়। কমলা আমাদের প্রতিদিনের ভিটামিন সি এর চাহিদা পূরণ করে। পাশাপাশি এই ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। কমলার রয়েছে আরও অনেক স্বাস্থ্য উপকারিতা। চলুন জেনে নেওয়া যাক। কমলা দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। ভিটামিন এ প্রচুর পরিমাণে থাকায় রাতকানা রোগ নিরাময়ে কমলা বেশ উপযোগী। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এই ফলে থাকা আলফা ও বিটা ক্যারোটিন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। কমলা দাঁতের ক্যাভিটি রোধ করতে কার্যকরী। এর চর্বিহীন আঁশ, সোডিয়াম ও কোলেস্টেরল মুক্ত উপাদানগুলি হৃৎপিণ্ড সুস্থ রাখে। কমলা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নানা রকম চর্মরোগ, মুখের ঘা এবং সংক্রমণ থেকে কমলা সুরক্ষা দেয়। এই ফলে থাকা ক্যালসিয়াম দেহের হাড় ও দাঁতের বৃদ্ধিতে এবং ক্ষয় রোধে সাহায্য করে। কমলা হজম শক্তি বাড়ায়। সর্দি কাশি, কোষ্ঠকাঠিন্য এবং রক্তশূন্যতা সারাতে এই ফল অতুলনীয়। এছাড়া কমলা রূপচর্চাতেও অন্যতম ভূমিকা পালন করে। ত্বককে উজ্জ্বল ও সজীব রাখতে, ত্বকের বলিরেখা দূর করতে, ব্রণের সমস্যা ও ত্বকের কালো দাগ দূর করতে কমলা ব্যবহৃত হয়। কমলার উপকারিতার কথা বলে শেষ করার নয়, তাই এই করোনাকালে বেশি বেশি কমলা খান, সুস্থ থাকুন।